আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ব্লগার মমরুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছি। তো আজকে আমি পাস্তা দিয়ে নুডলস রান্না করব। তো প্রথমে আমি একটি কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা গরম হওয়ার পরে এখানে আমি কিছু পাস্তা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমি এই পাস্তাটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। তো এখন আমি পাস্তাগুলো দিয়ে পাস্তাটা ভালো করে নেড়ে চেড়ে দিব। পাস্তাটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিব। এই যে দেখেন, কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরে আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাটাকে নামিয়ে নিব। একটা ছাঁকনিতে আমি জালিতে ঢেলে নিলাম। আর এখানে কিছু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে নেড়ে চেড়ে নিব, যাতে করে পাস্তাগুলা একটা আরেকটার সাথে লেগে না যায়। তো আমি কিন্তু পাস্তার শুরুতে একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে একটা আরেকটার সাথে না লাগে। আর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। ডিমটা আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে ডিমটাকেও আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। এই যে ডিমটা ভাজা ভাজা করার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির একটু বলক আসা শুরু করেছে। এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। যে দেখতে পাচ্ছেন, নুডলসটাকে আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে নুডলসের সাথে ভালো করে মিক্স করে নিব। এখন এক প্যাকেট মশলা আমি কেটে পাস্তার মধ্যে দিয়ে দিলাম। পাস্তা ও নুডলসের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিব। এখন আরেকটা প্যাকেটও আমি কেটে দিয়ে দিলাম। যেহেতু নুডলসটা পাস্তাটা বেশি, তাই আমার 2 প্যাকেটই লাগবে। আমার মেয়েটা ঝাল খেতে পারে না, তাই আমি একটু ঝালের পরিমাণ কমিয়ে দিই। কিন্তু এখানে পাস্তার পরিমাণটা বেশি হওয়াতে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে পাস্তা ও নুডলসের সাথে মিক্স করে নেব। এই যে দেখেন, আমার নুডলসটা কত সুন্দর হয়ে গিয়েছে, কত লোভনীয় লাগছে। খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। তো আমি আমার মেয়ের, শাশুড়ি এবং আমার জন্য পাস্তাটা বেড়ে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।